আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। একটা সৃজনশীল প্রশ্নে বলা হয়েছে গ নম্বরে যে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো। সৃজনশীল প্রশ্নের গ নম্বরের আনসারটা দেখানো হচ্ছে। পুরাপুরি সৃজনশীল প্রশ্ন ক থেকে গ পর্যন্ত দেখালে প্রায় 1 ঘন্টার বেশি সময় লেগে যাবে। এই জন্য এই একটা করে দেখানো হয়। প্রত্যেকটাই ভিডিও আছে, তোমরা খুঁজে দেখে নিবে। এখন সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের যে নিয়মটা সেটা দেখো। সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করলে দেখবা উদ্দীপকের মধ্যে তোমার শ্রেণীব্যক্তি এবং গণসংখ্যা এই দুইটা দেওয়াই থাকবে। এই দুইটা গড় তোমার নিজের করতে হবে না, এই দুইটা দেওয়াই থাকবে। আর শ্রেণীব্যক্তি এই সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করলে তোমার এরকম নাম লেখা গড়, শ্রেণীব্যক্তি, শ্রেণী মধ্যমান, গণসংখ্যা, ধাপ বিচ্যুতি, এফআই ইউআই, এই যে নাম লেখা যে গড়, এই গড় 5টা গড় লাগে। এটা মনে রাখবে সবসময়। 5টা গড় কী কী এভাবে তুমি হাতে গুনে মনে রাখতে হবে। শ্রেণীব্যক্তি, শ্রেণী মধ্যমান, গণসংখ্যা, ধাপ বিচ্যুতি, এফআই ইউআই, এই এই নামগুলো তোমার মনে রাখতে হবে। এই 5টা গড় লিখতে হবে। প্রথমে শ্রেণীব্যক্তিগুলো লিখবে। শ্রেণীব্যক্তি তো তোমার উদ্দীপকে দেওয়াই থাকবে, দেখে দেখে লিখে নিবে। আবার গণসংখ্যা এটাও তো দেওয়া থাকবে, এটাও তুমি উদ্দীপক থেকে দেখে লিখবে। তারপর শ্রেণী মধ্যমান, দেখো শ্রেণী মধ্যমান কিভাবে বের করতে হয়। শ্রেণী মধ্যমান হইল এই শ্রেণীর যে উচ্চ সীমা, এই নিম্ন সীমা, ছোট সংখ্যাটা নিম্ন সীমা, বড় সংখ্যাটা উচ্চ সীমা, এই দুইটা যোগ করে 2 দা ভাগ করবে। এই দুইটা সংখ্যাকে যোগ করে 2 দা ভাগ করলেই তোমার এই শ্রেণী মধ্যমান এসে যাবে। তাহলে তুমি যোগটা দেখো। প্রথমে তুমি যোগ করতেছ 40 যোগ 44। এই দেখো 40 পরে যোগ 44, 44 কত আসলো? 84। 84কে তো আবার 2 দা ভাগ করবে। এই দেখো 2 দা ভাগ করবে, ভাগ করলে দেখো কত আসছে? 42। এই যে 42 আসলো, এই যে 42। এখন পরের সবগুলোই এভাবে যোগ করে 2 দা ভাগ করবে। সবগুলো যোগ করে 2 দা ভাগ করবে, তোমার সময় ব্যয় হবে অনেক। এই জন্য আরেকটা বুদ্ধি আছে। বুদ্ধিটা হইল, এখানে 40 থেকে 44 ব্যবধান কত, এই ব্যবধানগুলো এখানে বাড়ায়া বাড়ায়া লিখলেই তোমার হয়ে যাবে। যেমন 40 থেকে 44 অর্থাৎ শ্রেণী ব্যবধান কত আসে গণ। তুমি 40 নিয়া গুনবে, 40 নিয়া গুনবে না বাদ দা গুনবে? এইটা কীভাবে, কী নিয়মে তোমার শ্রেণী ব্যক্তিটা বের করতে হয়, পরিসংখ্যান পর্ব 1-2 মধ্যে সুন্দর করে বুঝাইয়া দেওয়া হয়েছে। ওগুলো দেখলেই তুমি বুঝতে পারবে। এই জন্য তোমার 40 নিয়া গুনতে হবে। এই 40 নিয়া গোনা বাদ দা গোনার ভিডিও কিন্তু পর্ব 1-2 আছে, পরিসংখ্যান পর্ব 1-2 আছে, সুন্দর করে বুঝাইয়া দেওয়া হয়েছে। কারণ এখানে শ্রেণী ব্যক্তি অনেকেই ভুল করে। দেখো এখানে এই 40 নিয়া গুনতে হবে, কারণ এখানে দেখো একই সংখ্যা বারবার নাই। আর যদি একই সংখ্যা বারবার থাকে তাহলে নিম্ন সীমা বাদ দিয়ে গুনতে হয়। আর একই সংখ্যা যদি বারবার এই না থাকে তাহলে নিম্ন সীমা নিয়ে গুনতে হয়। তাহলে 40 নিয়ে গুনো, 40, 41, 42, 43, 44, কয় গিরো গুনলাম? 5 গিরো। তাহলে ব্যবধান 5। তাহলে আসো, এই যে 2 সংখ্যা যোগ করে যে আমরা 2 দা ভাগ করে 42 পেলাম, এটা হলো শ্রেণী মধ্যমান। এখন এই 42 থেকে তুমি ব্যবধান 5 বাড়ায় বাড়ায় লিখলেই তোমার শ্রেণী ব্যবধান এসে যাবে, শ্রেণী মধ্যমান এসে যাবে। যেমন 42-এর সাথে তুমি 5 বাড়াও, তাহলে কত আসবে? এই যে 42, 43, 44, 45, 46, 47, এই 5 বৃদ্ধি করলাম, এই 47 আসলো। পরে আবার 47-এর সাথে আবার 5 বাড়াও, 48, 49, 50, 51, 52, এই দেখো 52 আসছে, এই যে 52। এভাবে 5 বাড়ায় বাড়ায় লিখলেই তোমার কি হবে? শ্রেণী ব্যবধান, শ্রেণী মধ্যমান এসে যাবে। তুমি পরীক্ষা করে দেখতে পারো,
এই 60 64 দুদা ভাগ যোগ করে দুদা ভাগ করে দেখো মিলে কিনা, পরীক্ষাটা দেখো। এই যে আমরা 60 লিখলাম, এই যে 60 লিখলাম, পরে যোগ কত 64 লিখলাম, 64, এই যে 64 লিখলাম, পরে সমান কত আসলো 166। আবার দুই দা ভাগ করি, এই 2 দা ভাগ করতেছি, কত আসে 83, কত আসলো 83। দেখো 83 হয়েছে কিনা। ভুল হয়ে গেছে, সংখ্যাটা হলো 60। এই যে 60 পরে যোগ করতে হবে 64, এই 64 যোগ কত আসলো 124, 2 দা ভাগ 62, এই দেখো 62 আসলো। এই যে আমার এখানেও 62, অর্থাৎ দুইটা সংখ্যা যোগ করে 2 দা ভাগ করলে এই যে 62 আসলো। তা প্রথম সংখ্যাটা যদি আমরা বের করতে পারি শ্রেণী মধ্যমানটা, তারপর তোমার এগুলো আর যোগ করে বের করতে হবে না, এখানে যত ব্যবধান আছে তত বাড়ায় বাড়ায় লিখলেই হয়ে যাবে। গণসংখ্যা তো উদ্দীপক থেকে দেখেই লিখবে। পরে আবার এই যে মোট গণসংখ্যা n সমান কত 25। আবার এই যে দাব বিচ্যুতি, এই দাব বিচ্যুতির সূত্রটা লিখে তারপর তুমি এই যে দাব বিচ্যুতি কীভাবে নেবে। দাব বিচ্যুতি হলো আনুমানিক মাঝখানের গড়ে তুমি জিরো ধরবে। এখানে গড় কয়টা 1 2 3 4 5টা গড়, তো 5টা শ্রেণীর মধ্যে মাঝখানে তো এই শ্রেণীটা, এই গড়ে জিরো নিবি। আর যদি দেখো এনা 5 গড় দেখে মাঝখানে 1 গড়, আর যদি 6 গড় 4 গড় 8 গড় এরকম জোর গড় হইতো, তাহলে কিন্তু মাঝখানে 2 গড় হইতো, তাহলে উপরে গড়ে জিরো নিবি। তাহলে তোমার মাইনাসের মানটা কম আসবে, প্লাসের মানটা বেশি আসবে, এখানে মাইনাসের মান আসবে না। আর যদি ঠিক বেজুর গড় হয়, যেরকম 5 গড় 7 গড় 9 গড় এরকম হয়, তাহলে মাঝখানে 1 গড় হবে। যেমন হাতের আঙ্গুল 5টা, এই যে হাতের আঙ্গুল 5টা, মাঝের আঙ্গুল এটা, দুই দিকে 2টা আঙ্গুল, এই তো। তাহলে বেজুর হইলে মাঝে 1 গড় হয়, আর জোর হইলে মাঝে 2 গড় হয়। আর মাঝে যদি 2 গড় হয় তাহলে উপরে গড়ে জিরো নিবে, তাহলে তোমার অঙ্কটা সুবিধা হবে। আর জিরো নেওয়াটার নিয়ম হইল এটাই, তুমি যেই করেই জিরো ধরো, যেই করে জিরো ধরো অঙ্ক তোমার ভুল হবে না। আর যে করে জিরো ধরবে সেই ঘরের উপর থেকে তোমার এভাবে যাবে -1 -2 -3 -4, এবার যত ঘর থাকবে অত ঘর বাড়বে উপর দিকে, আর নিচ দিকে যাবে 1 2 3 4 5 এভাবে নিচ দিকে যাবে। নিচেরগুলো প্লাসের হবে, অর্থাৎ ধনাত্মক হবে, প্লাস চিহ্ন দিতে হয় না, না দিলেও প্লাস বোঝায়। আর উপরের দিকে -1 -2 -3 এভাবে বাড়বে। আর জিরো তুমি যেই ঘরেই ধরো এই ঘরেই ধরতে পারো, এটা তোমার ইচ্ছা, ধরলেই তোমার অঙ্ক ভুল হবে না। এই হলো তোমার দাব বিচ্যুতি বের করার নিয়ম। আর এটা হলো FI UI, অর্থাৎ FI পূরণ UI, এখানে মাঝখানে ইন্টু না থাকলে, যেরকম x y, তাহলে x এর মান আর y এর মান আমরা কি করতাম, গুণ করি না, এরকম FI UI এর মান গুণ করতে হবে। এই হলো FI এর মান হলো 3, আর এই যে UI এর মান হলো 2, তাহলে 3 2 কত 6, আর এটা প্লাসের আর এটা মাইনাসের, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে -6, এই যে -6। এখানে এক অবস্থায় যে 6 এর সামনে প্লাস, 1 এর সামনে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, 6 একে 6, এই যে -6। আর জিরোর সাথে যারই গুণ করবা সব জিরো, 9 0 0। আর এই যে 5 একে 5, এই যে 5 একে, এই যে এই 5 একে, এই যে 5 গুণ করলাম। আবার এই 2 2 এই যে 4, এটি মাইনাস হলো না কেন, কারণ এই সবটি প্লাসের সংখ্যা, প্লাসে প্লাসে প্লাস হয়, এই জন্য প্লাস। এখন এখানে -3 কীভাবে হইল লক্ষ্য করো। মাইনাসের মোট কত, মাইনাসের হইতেছে 6 আর 6 12, মাইনাসের হইল মোট 12, আর এদিকে প্লাসের হইতেছে কত 9, প্লাসের আসতেছে এই 5 আর 4 যোগ করলে 9, আর এই 6 আর 6 যোগ করলে মাইনাসের হচ্ছে 12, আর প্লাসের হচ্ছে 9। এখানে -12 প্লাসের 9, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, তো 12 থেকে 9 মাইনাস করলে, 12 থেকে 9 বাদ দিলে কত থাকে, এই 12 থেকে 9 বাদ দিলে 3 থাকে, 3-এর সামনে মাইনাস হবে কেন, দেখো এই -6 আর -6 যোগ করলে কত হয়
-12 হয়, এই -12 হয়। আর নিচে আসছে তোমার এই যে 5 আর 4 যোগ করলে 9 হয়, এই যে 9 হয়। এখন দেখো এই উপরের দুইটা সংখ্যা মাইনাসের দুইটা 6 যোগ করলে মাইনাসের মোট কত? মাইনাসের মোট হচ্ছে -12, আর 5 আর 4 হচ্ছে তোমার 9, যোগ করলে 9। তাহলে এই এই যে দেখো এটার সামনে কি চিহ্ন? চিহ্ন না থাকলে আমরা কি ধরি? প্লাস। আর এটার সামনে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস। কারণ 12 থেকে এই 9 বাদ দেও, বাদ দিলে কত থাকবে? তোমার 3 থাকবে। আর 3 সামনে কি চিহ্ন হবে? মাইনাস। কি কারণ? যোগ বিয়োগের সময় বড় সংখ্যার সামনে যে চিহ্ন এই চিহ্ন থাকে, এই জন্য -3 পাইলাম। এই -3 তুমি কি করবে? এই যে এই -3 তুমি এই যে এখানে সামেশন FIUI, অর্থাৎ এই যে FIUI এর মান কত? -3। এই পাইলাম আমরা FIUI এর মান। আর দাব বিচ্যুতির এইগুলো তো পেলাম, সব কিছু হয়ে গেল। এখন তোমার এখানে লিখবে সুতরাং নির্ণয় গড়। আরেকটা কথা, এই যে গড়ে তুমি 0 ধরবে, এই গড়টা তোমার আনুমানিক, শ্রেণী মধ্যমান আনুমানিক। এই যে এখানে এখানে এই যে এর মান হবে, এই যে গড়ে 0 ধরবে এই গড়ের মধ্যমানটা হবে এর। মনে রাখবি, যেই গড়ে 0 ধরবে এই গড়ের এই যে মধ্যমান হবে তোমার এর মান, এই যেভাবে দেখাই দিবে। এবং আর মোট গড় সংখ্যা যোগ করে যা পাবে তা হলো তোমার এন এর মান। আর এখানে আমরা ক্যালকুলেশন করে এই যে যা পাইলাম, এই যে FIU এর মান পাইলাম -3। এখন তোমার এই যে 1, 2, এই 3, এই 3টা মান দিয়েই তোমার অঙ্ক। সুতরাং নির্ণয় গড় সূত্রটা হলো এই A প্লাস সামেশন FIUI ডিভাইডেড n ইন্টু এইচ। এই হলো তোমার গড়ের সূত্র। এখন মান বসাও। এর মান কত? 52। ওই যে দেখো এর মান 52, এই যে 52। আবার এই যে সামেশন FIU এর মান কত? -3। ওই যে দেখো FIU এর মান -3, এই -3 যে এখানে লিখবে। আর এই যে n এর মান কত? 25, এই যে n এর মান 25। আবার এই যে এইচ এর মান 5, এইচ এর মান হলো ওই যে শ্রেণী ব্যবধান, ওই যে শ্রেণী ব্যবধান এখানে কত ছিল? 5, এই শ্রেণী ব্যবধান হলো তোমার এইচ এর মান হলো 5। এভাবে মান বসায় নিলাম। এখন দেখো এখানে প্লাস, ওই যে উপরে মাইনাস, প্লাস মাইনাস একসাথে থাকে না, গুণ হয়ে যায়। প্লাসে মাইনাসে মাইনাস, এই যে মাইনাস। আর এই 52 যেমনি আছে এমনি। আর এটা কিভাবে হলো? এটা হলো তোমার এই 5 উপরের সংখ্যা, 3 উপরের সংখ্যা। 3 5 কত? 15। 15কে 25 দ্বারা ভাগ, 25 হলো নিচে, 15 হলো উপরে। তো 15কে 25 দ্বারা ভাগ করো, এই হলো তোমার 15, পরে ভাগ 25, এই হলো তোমার 25 সমান সমান কত? দেখো 0.6। এই দেখো 0.6। উপরের সংখ্যা ছোট হোক বড় হোক ক্যালকুলেটরে আগে উঠাতে হবে, নিচের সংখ্যা পরে উঠাবে, ভাগ চেপে তারপর উঠাবে। আর যদি আগে দেখতেছো তুমি মনে যদি এরকম ভাবো যে 25 বড় 15 ছোট, তাহলে 25 আগে লিখবো, তারপরে ভাগ চেপে পরে 15 দেবো, তাহলে কিন্তু এখানে এই আনসার আসবে না, ভুল হয়ে যাবে। তারপর কি করবে? এই 52 থেকে তোমার এই সংখ্যাটা মাইনাস করে এটা পেলাম। কিভাবে করে দেখো, ওই 52 লেখো প্রথমে 52, এই যে 52 লিখলাম, 52 পরে মাইনাস, মাইনাস হলো কি 0.6, এই যে 0.6 সমান সমান কত? 51.4। এই যে দেখো 51.4, এই যে 51.4 আনস। এভাবে আনস দিবে, আনস না দিলে 1 নম্বর কম দিবে। ঠিক আছে, খোদা হাফেজ।